পরিবারতন্ত্র বা এই যে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি বা আপনারা যে নামেই ডাকেন, এইটির চেয়ারম্যান জনাব আন্দালিব রহমান পার্থ সাহেব, তিনি তার ব্যক্তিত্ব, তার রাজনীতি নিয়ে আসলে আমাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু তিনি ছাড়া কি এই বিজেপির চেয়ারম্যান হওয়ার আর কোনো যোগ্য লোক নেই নাকি? জি, আসলে এটা আমি ব্যাখ্যা দিচ্ছি। বিষয়টা হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, এবং কি বিজেপির বর্তমান চেয়ারম্যান হচ্ছে জননেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই। আপনি একটু আগে যে কথাটা বললেন যে বাংলাদেশের সকল মানুষের প্রিয় ব্যক্তিত্ব এবং কি আপনারও প্রিয় ব্যক্তিত্ব, সুতরাং আমাদের দলের যে প্রথম যে একটা বিশ্লেষণ আছে যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের যে রাজনৈতিক দল সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, সুতরাং এটাই সবচেয়ে বড় পরিচয়, আমরা বিলং করি। সুতরাং এরশাদ সাহেবের লাঙ্গল মার্কা যে জাতীয় পার্টি, সেটা থেকে বড় ম্যাটার হচ্ছে আমাদেরটা হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, সেটা পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, প্রতিটা মানুষের ঘরে ঘরে এই নামটা আমরা মনে করি এটা বিদ্যমান। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে যারা চিনে, দলের নাম বলতে গেলে ব্র্যাকেটে ব্যারিস্টার পার্থ সাহেব বলতে হবে আর কি, এক কথায়। না, বিষয়টা হচ্ছে আমি আপনাকে এই বিষয়টা বিশ্লেষণ করতেছি। বিষয়টা হচ্ছে এখন সাংবাদিকরা, যে যারা সাংবাদিক বৃন্দ, যারা প্রেস মিডিয়া আছে, তারা যদি লিখে যে পার্থ ব্যারিকেড, ওটা তো আমাদের কাছে কিছু করার নেই। বাংলা জাতীয় পার্টি আমাদের শর্ট ফর্ম হচ্ছে বিজেপি। হ্যাঁ, তো বিজেপি মিনস হচ্ছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বিজেপি মিনস হচ্ছে এই বাংলাদেশের সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়ে একটা রাজনৈতিক দল, নট নেসেসারি জাতীয় পার্টি জাপা। সুতরাং আমাদের পার্টি হচ্ছে বাংলা জাতীয় পার্টি বিজেপি, এবং কি আপনি যেটা বলেন পরিবারতন্ত্র, দেখুন মরহুম নাজির রহমান মঞ্জু স্যারের প্রতিষ্ঠাকালীন এই দলটা আমাদের প্রতিষ্ঠিত হয়, এবং কি এই দলের চেয়ারম্যান ছিল নাজির রহমান মঞ্জু। তারই ধারাবাহিকতায় আমাদের দলে কাউন্সিল হয়ে আমাদের জননেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই সে দায়িত্ব নেন। সুতরাং অবশ্যই যে সার্বিক বিবেচনা ক্ষেত্রে আপনি দেখবেন যে মানে গত 17 বছর যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে ছিল, বাংলাদেশের কোন পলিটিক্যাল পার্টি আপনি দেখাতে পারবেন যে একটা কাউন্সিল করে কোন পলিটিক্যাল পার্টি, লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, তারা কাজ করতে পারছে? কোন জায়গায় করতে পারেনি তেমন ভাবে। সুতরাং আওয়ামী লীগের ভিতরে এটা ছিল না। সুতরাং সেই জায়গা থেকে আমাদের কাউন্সিল হয়েছে, আমাদের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই চেয়ারম্যান হয়েছে, এবং কি আগামীতেও আমাদের অবশ্যই কাউন্সিল হবে, যারা যোগ্য ব্যক্তিত্ব তারা অবশ্যই চেয়ারম্যান হবে দলের, এটাই আমরা বিশ্বাস করি। এবং আমরা মনে করি এই আমাদের এই দলটা নিয়ে আমরা সাধারণ জনগণের ম্যান্ডেটে আমরা পৌঁছে যেতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ জনাব নুরুল আমিন বাঁধন, আপনি থাকবেন আমাদের সাথে। জনাব নুরুল আমিন ভূঁইয়া ভাই, আপনার থেকে এই বিষয়টি জানবো আসলে। নুরুল আলম বাঁধন ভাইও যেভাবে বললেন, আপনি কি আসলে সেভাবেই বলতে চান কিনা, নাকি আসলেই পরিবারতান্ত্রিক রাজনীতি আমাদেরকে যে কোনো না কোনো ভাবে আসলে গেলানো হচ্ছে কিনা? আসলে আমি যদি একটু আপনাকে ওইভাবে বলি, বড় রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি পরিবার, আওয়ামী লীগ পরিবার, আমরা যদি ইসলামী রাজনৈতিক দলগুলোর ভিতরে দেখি, পীর সাহেবদের যে রাজনীতি, ওই পীরের পরিবারই হচ্ছে সভাপতি, আমির, যেটাই বলি না কেন। আমাদের পার্থ সাহেব তিনিও সবসময় চেয়ারম্যান। তো এইভাবে যে আবার নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে আমাদের যে বিপ্লবের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হলো, সেখানেও আমরা দেখলাম শুরুতেই পদ পদবি নিয়ে দ্বন্দ্ব। এই যে ব্যক্তি কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, ওয়ান ম্যান আর্মি কেন্দ্রিক রাজনীতি, এই রাজনীতিটা কি আসলে আমাদের দেশের জন্য কতটুকু সফলতা বা কতটুকু সুফল আসলে বয়ে আনতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। আমি নুরুল আলম বাঁধনের সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি যে উনি রিয়েলাইজ করেন না যে আমাদের দেশে পার্টি পলিটিক্সে, পার্টি ডেমোক্রেসিতে কতটা অনুপস্থিত, এবং আমরা কতটা জাতিকে মূল্য ঝুলিয়ে দেখাচ্ছি। আমরা মানুষকে প্রতিনিয়ত গণতন্ত্রের সবক দিচ্ছি, কিন্তু আমাদের পার্টিতে গণতন্ত্র নেই। আমরা একই ব্যক্তি একই স্বাধীনতার পর থেকে পার্টির চেয়ারম্যান, একই ব্যক্তি তার দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে পার্টির চেয়ারম্যান, একই ব্যক্তি তার পার্টির প্রতিষ্ঠার পর থেকে পার্টির আমির, পার্টির পীর এবং হয়ে আছেন। তাহলে এখানে আপনি মানে এদেশের মানুষকে ডেমোক্রেসির যে লেসন দিচ্ছেন, এটা তো আসলে আপনি নিজে প্র্যাকটিস করছেন না, আপনি দ্বিচারিতা অনুসরণ করছেন। তো সেক্ষেত্রে আমরা জাগ্রত বাংলাদেশ, আপনি নিশ্চয়ই জেনেছেন, আমাদের প্রেসিডেন্ট আপনাকে ব্রিফ করেছেন। আমাদের গঠনতন্ত্র আমরা এটা স্পষ্ট উল্লেখ করেছি, আমাদের পার্টিতে টানা 2 বারের বেশি কারো পার্টি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি কোনো সুযোগ নেই। আমরা প্রথম এই দৃষ্টান্ত স্থাপন করতে পারছি। আমরা আমাদের আগামী কাউন্সিলিং আমরা দেখতে পাবেন আমাদের পার্টির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি 2 জায়গায় পরিবর্তন আসবে, এবং এটা হওয়া উচিত। কারণ হচ্ছে আপনি যদি আপনার পার্টির মধ্যেই ডেমোক্রেসি চর্চা না করেন, যেমন এই যে শেখ হাসিনা একটা রিউমার উঠিয়ে দিয়েছে যে বিকল্পকে কে চালাবে, কে চালাচ্ছে আপনি দেখতেছেন না? আপনি এদেশে পার্টিগুলো ঠিক একইভাবে স্বৈরাচার। উনি একমাত্র যোগ্য, উনি একমাত্র সাকিব ভাই, মান্না ভাই, আমাদের পার্থ ভাই, আমাদের
তারপরে প্রত্যেকে, আর কারো যোগ্য লোক নাই ভাই।